যখন ক্লাস 7 এ পড়তে আমি শুনেছি একটি অনুষ্ঠানে গান গেয়ে তুমি অনেক টাকা পেয়েছিলে। কি করেছিলে সেই টাকা দিয়ে? অনেক টাকা ওই 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 প্রোগ্রামটা থেকে আমাকে যেটা করা হয়েছিল, ওই তখনকার যিনি এমপি ছিলেন তখন উনি আমাকে স্টেজে ডেকে আমাকে আমার স্কুলের প্রধান শিক্ষককে ডেকে বললেন যে, তখন আমি ক্লাস 7 এ পড়তাম। আচ্ছা। তো তখন উনি বললেন যে এই ছেলে থেকে ক্লাস 10 পর্যন্ত তোমার স্কুলের পড়াশোনার খরচ ফ্রি। নানির ইচ্ছাতে তুমি একটি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলে, নতুন করি, হ্যাঁ। এবং সেখানে দেশাত্মবোধক এবং নজরুল সঙ্গীতে তোমার সুযোগ হয়নি, বাদ পড়ে গিয়েছিল। না, রবীন্দ্রসঙ্গীতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলে। এই মুহূর্তে কি 2 লাইন রবীন্দ্রসঙ্গীত গাওয়া সম্ভব? আচ্ছা, একটু বলি গানটার ব্যাপারে। শিওর। যেটা হচ্ছে যে আমার নানির ইচ্ছা ছিল যে আমাকে টিভিতে দেখবে সে। আচ্ছা। তো আমার বয়স ছিল তখন, আমি তখন ক্লাস 9 এ পড়ি। আচ্ছা। আর নতুন কুড়ির একদম লাস্ট সময় ছিল 7 পর্যন্ত। তো তখন আমি আমার হেড স্যারকে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার প্লিজ আমাকে একটা সার্টিফিকেট দেন যে আমি ক্লাস 7 এ পড়ি। তো ওনাকে অনেক মানে রিকোয়েস্ট করে উনি আমাকে একটা সার্টিফিকেট বানায় দিল, ওইটা দিয়ে আমি অ্যাপ্লাই করি। তো তখন যেটা হয়েছে যে নজরুল দেশাত্মতে আমি বাদ পড়ে গেছি, কিন্তু রবীন্দ্রতে আমি ফাইনালে টিকে গেছি। তো ফাইনালি রবীন্দ্রতে যখন টিকলাম, রবীন্দ্রতে আমি প্লেস পাই নাই। এবং ওই কম্পিটিশনে কিন্তু আমাদের বাদন সরকার পূজা আমার সেরা কণ্ঠে যে ছিল, ও কিন্তু ছিল, ও 3rd হয়েছিল। ও আচ্ছা। সো তখন আমি ফার্স্ট আমার টেলিভিশনে আমাকে দেখানো হলো এবং আমার নানি তখন দেখতে পারছিল। সে তো তখন সুপার এক্সাইটেড ছিল অনেক। সে পুরো মানে পুরো তার এলাকা পুরো মানে সবাইকে জানায় দিয়ে একদম অবস্থা খারাপ যে আজকে আমার নাতিরে দেখাবে। তো ওই মোমেন্টটা অনেক অন্যরকম। নানি আজকে আমার সেরা কণ্ঠের পর বা এই অবস্থান তো নানি দেখে যেতে পারেনি, দেখলে হয়তো আরো অনেক বেশি খুশি হতো, আনন্দিত হতেন। আচ্ছা, তাহলে ওই গানটা করতেছি, যে গানটা নিশ্চয়ই গানটার নাম হচ্ছে জগতে আনন্দে যজ্ঞে। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। এরকম ছিল গানটা। আমি কিন্তু গানটা প্রায় মানে কি বলবো 10-15 বছর পরে গাইলাম। আরে বাহ, তুমি সবসময় ফ্যামিলি ম্যান। যখন ক্লাস 7 এ পড়তে আমি শুনেছি একটি অনুষ্ঠানে গান গেয়ে তুমি অনেক টাকা পেয়েছিলে। কি করেছিলে সেই টাকা দিয়ে? অনেক টাকা ওই প্রোগ্রামটা থেকে আমাকে যেটা করা হয়েছিল, ওই তখনকার যিনি এমপি ছিলেন তখন উনি আমাকে স্টেজে ডেকে আমাকে আমার স্কুলের প্রধান শিক্ষককে ডেকে বললেন যে, তখন আমি ক্লাস 7 এ পড়তাম। আচ্ছা। তো তখন উনি বললেন যে এই ছেলে থেকে ক্লাস 10 পর্যন্ত তোমার স্কুলের পড়াশোনার খরচ ফ্রি। হাই, কি দারুণ। সো এই সুবিধাটা তখন পেয়েছিলাম। আর এই তো এটুকু মনে আছে। তারপর যখন 2008 এ তুমি সেরা কণ্ঠে এলে, প্রথম রানার আপ হলে, চ্যাম্পিয়ন হতে পারলে না, সেটা নিয়ে কি খুব কষ্ট পেয়েছিলে? না, আমার ফার্স্ট হওয়া নিয়ে আসলে আমার কোনো টার্গেট বা ইভেন আমি যখন কম্পিটিশন দিই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাকে একটা প্লেসে রাখো, যে প্লেসটাকে ইউজ করে আমি হয়তো পরবর্তী কাজ করতে পারতাম। তো টপ 10 তো আমি উঠে গেছি, সো আমার তখন ওই টেনশনটা ছিল না, কারণ আমি টপ 10 এ উঠে গেছি, আমি অলরেডি একটা প্লেস পেয়ে গেছি যেটাকে আমি ইউটিলাইজ করতে পারবো ফিউচারে। আমার টার্গেট সবসময় ছিল যে আফটার সেরা কণ্ঠ আমি কম্পোজিশন নিয়ে কাজ করব, স্টেজ শো বলো বা গান বলো বা অনেক টাকা পয়সা কামাইতে হবে, এই ব্যাপার স্যাপারগুলোর মধ্যে আমি একদমই ছিলাম না। আমার টার্গেটই ছিল এখান থেকে বের হয়ে আমি যেটা করব, আমার নিজস্ব একটা স্টুডিও হবে, নিজস্ব একটা জগৎ হবে যেখানে আমি আমার নিজের গান বের করব, নিজের মৌলিক গান বানাবো। এই ক্ষুধাটা আমার সবসময় ছিল। এবং আমি তখনকার ইন্টারভিউতে সবাইকে জিজ্ঞেস করতো যে বড় হয়ে তুমি কি হতে চাও, তো সবাই বলতো বড় হয়ে আমি অনেক বড় সিঙ্গার হতে চাই, এই করতে চাই। আমাকে যখন জিজ্ঞেস করতো আমি বলতাম যে আমি বড় হয়ে সঙ্গীত পরিচালক হতে চাই। টার্গেটটাই ডিফারেন্ট ছিল। তো ওই জন্য আমি ফার্স্ট সেকেন্ড নিয়ে আসলে ভাবি নাই। এবং আমি বের হওয়ার পর কিন্তু আমি আমার মতো কাজ করেছি, 3 বছর আমি এগুলো নিয়েছিলাম। এবং 2012-এ আমার ফার্স্ট মিক্স অ্যালবাম আমি বের করি, এবং যেখান থেকে 2টো গান হিট করছিল। এবং তোমার প্লেব্যাকের শুরুটাও কিন্তু খুব দারুণ, হ্যাঁ, অত্যন্ত গুণী এবং আমাদের লিভিং লেজেন্ড সাবিনা ইয়াসমিন ম্যাডামের সাথে আমার প্লেব্যাক করার সুযোগ হয়েছিল। এবং সেটা আমাদের এখন মেগাস্টার শাকিব খানের সিনেমা ছিল, ভালোবাসার লালগোলা, মাহমুদ হোসেন জেমি পরিচালিত। এবং যে গানটি করেছিলাম ওই গানটি আহমেদ কিসলু ভাইয়ের সুর সঙ্গীত ছিল, লেখা ছিল জেমি ভাইয়ের। সো ওইটা দিয়ে আমার প্রথম প্লেব্যাক জার্নি শুরু।